কিছুদিন পর শেখ হাসিনাও শোনা যাবে না, বলবে আমার মেয়ের নাম হাসিনা রাখবো না। হাসিনা নামটা কিন্তু খারাপ না, কিন্তু হাসিনা বলতে মানুষ লজ্জা অনুভব করবে, ঠিক কিনা বলেন? যারা এই যুগে যুগে জালেম হতে চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ফেরাউন, মিস্টার ফেরাউন, আল্লাহর প্রিয় নবী হযরত মুসা কালিমুল্লাহ, তার বিরুদ্ধে কি কম ষড়যন্ত্র করেছে? কিন্তু প্রিয় ভাইয়ের আমার, বলুন তো, এত নির্যাতন নিপীড়ন করে ইতিহাসের পাতায় কি সোনালী অক্ষরে কি নাম লেখাতে পেরেছে? নাকি সমাজের এই ইতিহাসের পাতায় তারা কুলাঙ্গার হিসাবে, জালেম হিসাবে নাম লেখাছে? জালেম হিসেবে এই ইতিহাসের পাতায় তারা নাম লিখিয়ে গিয়েছে। নমরুদ আল্লাহর খলিল হযরত ইব্রাহিম নবীর উপরে কি কম নির্যাতন করেছে? কিন্তু নমরুদের নাম কি মানুষ শ্রদ্ধার সহিত গ্রহণ করে, শ্রদ্ধার সহিত তার নাম নেয়? এই পৃথিবীর বুকে কোন মানুষের নাম আজ পর্যন্ত শুনছেন? নমরুদ, ফেরাউন, আবু জাহেল। আগামীতে শেখ হাসিনাও শোনা যাবে না। কিছুদিন পর শেখ হাসিনাও শোনা যাবে না, বলবে আমার মেয়ের নাম হাসিনা রাখবো না। হাসিনা নামটা কিন্তু খারাপ না, কিন্তু হাসিনা বলতে মানুষ লজ্জা অনুভব করবে, ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি নির্যাতন নিপীড়ন করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, যার কারণে তাদের নাম ঘৃণার সহিত মানুষ বর্জন করেছে। বর্তমানের এই স্বৈরাচারী বিগত শাসক আল্লাহর প্রিয় বান্দাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। ফাঁসির মঞ্চে শুধু ঝুলেই ক্ষান্ত হয় না, বাংলার প্রিয় মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বছর জেলখানার ভিতরে রেখে ইনজেকশন পুশ করে এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আল্লামা সাঈদী নিশ্চিহ্ন হয় নয়, জালেমের খাতায় শেখ হাসিনা নাম লিখিয়েছে, ঠিক কিনা বলুন? ভাইয়ের আমার, যারাই জালেম হতে চেয়েছ, যারাই জালেম হয়েছ, ইতিহাস থেকে মুছে গিয়েছ। ইতিহাস বলে জালেম, স্বৈরাচার দ্বিতীয়বার আর ক্ষমতায় আসে না, ঠিক কিনা বলেন? আগামী 100 বছর না, কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতা চোখে দেখা লাগবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলে গিয়েছিল, আল্লাহ আমাকে যারা নির্যাতন নিপীড়ন করছে, আমাকে যারা মানুষের কাছে কালারিং করার চেষ্টা করছে, আল্লাহ জাতির সামনে তাদেরকে উলঙ্গ করে দাও, ল্যাংটা করে দাও, তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ ধ্বংস করছেন। আল্লামা সাঈদী বলেছেন, আল্লাহ তাআলা আমাকে যদি আপনি শহীদ করেন, তাহলে আমার সেই রক্তের বিনিময়ে এদেশে কোরআনের শাসন ব্যবস্থা আপনি কায়েম করবেন, এবং আল্লাহ তাআলা আমাকে শহীদ করার, ওরা যদি শহীদ করে, শহীদ করার পর ওদেরকে ধ্বংস করে দিবেন। 14ই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা ষড়যন্ত্র করে হত্যা করলেন। আল্লামা সাঈদী শহীদ হয়ে গেলেন। পরের বছর 14ই আগস্ট আসার আগে 5ই আগস্ট বাংলার জমিন থেকে পালিয়ে গিয়ে তার মামু বাড়ি সেই দিল্লিতে পড়েছে, ঠিক কিনা বলেন? এটাও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলে গিয়েছিল। 12 কোটিতে গাছের গোড়া ধরে নাড়া দিবে 12 কোটি। তখন 12 কোটি ছিল, এখন 18 কোটি বা 20 কোটি। কোন দল নাড়া দেবে সে কথা বলে নাই, কোন ব্যক্তি নাড়া দেবে সে কথা বলে নাই, বলছে একেবারে পুরো জনশক্তি নাড়া দেবে। দেখুন, ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে গিয়েছে, পুরো সমাজ, পুরো দেশ একত্রিত হয়ে গেছে। সেই 12 কোটি তখনকার, এখনকার 20 কোটিতে গাছের গোড়া ধরে নাড়া দিছে। আল্লামা সাঈদী বলছিলেন, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। সেই হেলিকপ্টার নিয়ে দিল্লিতে গেছে, নামতে দেয় না। আগের স্টেশনে আসতে নামতে দেয় না, আবার দিল্লির স্টেশনে গেছে। এরপরে সেই দিল্লিতে নামতে দিছে, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়ছে, ঠিক কিনা বলেন?
ওইটা কিন্তু আসলে ওর মামুর বাড়ি। ওর বাপের বিয়ে কোথায়? ওই সেই ইন্ডিয়ায়। আমরা তো মনে করি এটা মানে ডায়লগ, আল্লামা সাঈদের ডায়লগ না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, যারা জালেম হতে চায়, আল্লাহ এভাবে তাদেরকে পৃথিবীর বুকে অপমানিত করেন। কিন্তু কোরআনের পাখিদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নির্যাতন নিপীড়ন করার পরেও তাদের সম্মান কি এক বিন্দু কমাতে পেরেছে বলুন?